লীলাভূমি, অত পবিত্র ধাম। এই ধামে যে আমাদের আসার সৌভাগ্য, আমরা হয়তো পূর্ব জন্মে হয়তো আমরা অনেক সাধু সাধু এবং সাধু সঙ্গের মাধ্যমে আমরা হয়তো ভজন করেছি। সেই ভজন করার ফলে আজকে আমরা এই জন্মে আজকে আমরা এই এই বৃন্দাবন ধামে, পবিত্র ধামে আমরা একটা আসার সুযোগ পেয়েছি। আমরা এই সাধু সঙ্গের মাধ্যমে পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছেন, লাখো লাখো মানুষ আছেন, সবাই তো বৃন্দাবন ধামে আসে না। এই চার ধাম আছে, আমাদের পবিত্র ধাম আছে, সব কেউ তো আসে না। কিন্তু এই পবিত্র ধামে এসে এই ভগবানের এই পবিত্র এই জায়গাগুলিতে এসে দর্শন করা, ভক্তি ভাব দিয়ে। আবার অনেকেই মনে করেন এখানে এসে অনেক চিন্তা করেন যেখানে অনেক ময়লা, দুর্গন্ধ, লোকগুলি ভালো না, এরকম যাতে চিন্তা না হয়, আমাদের একটু চিন্তা না হয়। আমরা সবসময় চিন্তা করবো আমাদের হৃদয় থেকে ভক্তি দিয়ে, হৃদয় থেকে ভক্তি দিয়ে চিন্তা করবো আমরা এই চিন্তামণি ধাম। এদের বলছে চিন্তামণি ধাম। এখানে এসে আপনাদের এমন এখানে একটা ধারী করা পর্যন্ত মণিরত্ন, এটা হচ্ছে অভিন্ন গৌর বৃন্দাবনের স্বরূপ। রাধারানী এখানে অভিন্ন গৌর বৃন্দাবনের স্বরূপটাকে এখানে স্থাপন করেছেন। তাই এই সরোবরের জল আমাদের পান করা উচিত, মাথা ধারণ করা উচিত। তারপর এখানে পাশে কিন্তু একটা ছোট একটা জায়গা আছে এখানে মন্দিরের পাশেই, ওখানে আমাদের গুরু মহারাজ লেকচার দিয়েছিলেন। পাশে ওই একটা বন আছে, ওখানে একটা ব্যারিকেড দিয়েছে, ওখানে ব্যারিকেড পাইতো। ওখানে অনেক লীলা কথা আলোচনা করেছেন গুরু মহারাজ ভক্তিতত্ত্ব নিয়ে। হ্যাঁ, এবং আমরা ভগবত ভক্তির মাধ্যমে কিভাবে আমরা করে আমরা ভগবানের সেবায় যুক্ত হব। এখানে এগুলো আশা এখানে এসে যদি আমরা এই ভগবানের কথাগুলো শুনছি, শোনা মানে হচ্ছে আমরা ভগবত ভক্তিতে আমরা প্রবেশ করছি। এবং রাধারানীর এরকম নিত্য লীলার মধ্যে, এই যে পবিত্র লীলাগুলি ভগবান কৃষ্ণ লীলার মধ্যে আমরা প্রবেশ করছি। শোনা মানে শ্রবণ করা, আমরা এখানে শুনতে হবে। শ্রবণম, হ্যাঁ, নববিধা ভক্তির মধ্যে বলছে শ্রবণ করতে হবে। শ্রবণ করলেই তখনই আমরা ভগবানের এই পবিত্র লীলা কথা আমরা উপলব্ধি করতে পারবো। লীলা এমন নয় যে আমরা যে নারী পুরুষ একজন লীলা করে, এরকম নয়। হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী এরকম নয়। এটা হচ্ছে রাধারানী সাক্ষাৎ ভগবানের প্রকাশ। তিনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, তিনি অন্য কেউ নন। তিনি আমাদের মতো কোনো একজন মহিলা নন। তিনি সাক্ষাৎ ভগবানের প্রেমময়ী, তিনি তার প্রকাশ। উনি নিজে কৃষ্ণ, নিজে, উনি অন্য কেউ নন। সেই জন্য ভগবান এইভাবে তিনি নিজেকে কেন আনন্দ বর্ধিনী, তিনি হচ্ছে রাধারানী হচ্ছে আনন্দ বর্ধিনী। তিনি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য তিনি কত বিবিধ এখানে এই ব্রজধামের মধ্যে লীলা আছেন। এখানে কোকিলাবনের মধ্যে সেখানে আছেন, অনেক মাহাত্ম্য আছেন। কোকিলাবনের মধ্যে সেখানে রাধারানী ওখানে অভিমানের একটা আছে। এখানে তিনি রাত করে তিনি এখানে কান্না করেছেন বলে তার এই মান সরোবরটা তৈরি হয়েছে। এক ফোঁটা জল, ওনাদের এক ফোঁটা জল মানে আমাদের আমার সরোবর। তো কোকিলাবনের মধ্যে এরকম রাধারানী সেখানে অভিমান করে সেখানে বসেছিলেন সে জঙ্গলের মধ্যে। তখন তার সমস্ত সখীরা সবাই মিলে সে ভগবান কোকিল উদ্ধারণ করে তাকে কোকিল রূপ সাধন করে কু ডাকছিলেন। তো রাধারানী মানভঙ্গ হয়ে গেছিলেন। হ্যাঁ, রাধারানী অত প্রসন্ন হয়েছিলেন যে ভগবান সাক্ষাৎ কোকিল রূপ ধারণ করে তিনি সুন্দর সুখ দিয়ে তিনি ডাকছিলেন। এরকম বর্ষানাথে এরকম ডাঙ্গর, মান্দর, ময়ূর কুটির, এরকম 4টা কুটির আছে যেখানে ব্রহ্মার 4টি মাথা আছে সেখানে। হ্যাঁ, ডাঙ্গর, মান্দর, ময়ূর কুটির, এরকম 4টি মাথা আছে। তো রাধারানী ওখানেও ওই ময়ূর কুটির মধ্যে সেখানে বসেছিলেন। তিনি বসে সেখানে কারণ মানে কোনো কথা বলছে না, ললিতা বিশাকে বলছে যাতে আমার কুটির কেউ না আসে, আমার কেউ না আসে। তখন ভগবান কি করেছেন, আমি তো যেতে পারছি না, তা কিভাবে যাবে? ভগবান ময়ূর উদ্ধারণ করে সেখানে গিয়ে রাধারানীর সামনে বিভিন্ন ড্যান্সিং করছেন। ময়ূর যেভাবে পেখম তুলে ভিজন দিয়ে তুলে তিনি ড্যান্স করছেন, সেখানে ড্যান্স করছেন। তো রাধারানী অভিমান হয়ে তাকিয়ে আছেন, এটা পাকে এসে নৃত্য করে দেখছে। তো তার খুব আনন্দ পেয়েছিলেন। এরকম ভগবানের এখানে বৃন্দাবন ধামে বিবিধ লীলা আছে, অসাধারণ। এগুলো লীলাগুলো শ্রবণ করতে করতে আমরা এই জগতের মধ্যে মনে হচ্ছে আমরা সংসার বন্ধন থেকে আমি মুক্ত হয়ে গেছি। আমরা যখন আমরা এই ব্রজধামে ঘুরতে আমরা এই লীলা কথা শ্রবণ করবো, মনে হবে আমরাই এই সংসারের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে গেছি।
আমাদের আর এই জড়জগতের বন্ধন থেকে আর আসতে হবে না। এটাই আমাদের 84 লক্ষ যোনি জনভেদ করে আমরা মনুষ্যত্ব পেয়ে এই কয়েকজন ব্যক্তি মাত্র আমরা ভগবান লীলা স্থানে এসে আমরা শ্রবণ করছি। এই লীলা স্থানে শ্রবণ করার ফলে আমরা কি করবো? আস্তে আস্তে ভক্তি জীবন পালন করতে হবে। হ্যাঁ, ভগবানের কথাগুলি স্মরণ করতে হবে, ভগবান লীলাগুলি স্মরণ করতে হবে। স্মরণ করার পরে ধীরে ধীরে আমরা ভগবান এই জগতের মায়া জিয়ালখানা থেকে, এই কারাগার থেকে আমাদের মুক্ত হতে হবে। এগুলো হচ্ছে সাধু সঙ্গের ফলে, যে আপনারা যে আসছেন ভক্তদের সাথে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমত সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এগুলো হচ্ছে সর্বসিদ্ধির একটা স্তর। এগুলি আমরা সর্বসিদ্ধি বলি না, সর্বসিদ্ধি কোনটা, কি জিনিস? এইটাই সর্বসিদ্ধির স্তর, যে আমরা বৃন্দাবন ধামে আমরা এসেছি। এসে আমরা এই ভগবানের এই পবিত্র দিব্য স্থানে আমরা দর্শন করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গুরু মহারাজ কি জয়। হরি বল।